চারিদিকে নির্বাচনের ডামাডোল আর নানা ধরনের হিসাব নিকাশ চলছেই। শেষ পর্যন্ত কে বসছে ক্ষমতায়, পুরো দেশ এখন এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে। চারিদিকে একটাই প্রশ্ন, বিএনপি নাকি জামাত? আসলে কে আসছে ক্ষমতায়? এবারের সমীকরণটা একটু ভিন্ন। এবার কি অবিশ্বাস্য কিছু ঘটতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতির এই উত্তাল সমুদ্রের ঢেউ এবার পৌঁছে গেছে সুদূর আঙ্কারায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সরকারের অলিখিত মুখপাত্র হিসেবে পরিচিত পত্রিকা ডেইলি সাবায় প্রকাশিত একটি কলাম এখন বাংলাদেশের টক অব দ্য টাউন। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশে নিঃশব্দে এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কিন্তু কেন তুরস্কের একটি পত্রিকা বাংলাদেশের নির্বাচন নিয়ে এমন ভবিষ্যৎবাণী করছে? এর পেছনে কি কোনো ভূ রাজনৈতিক গেম প্ল্যান আছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি শাহরাত হোসেন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ডেইলি সাবার সেই বিস্ফোরক প্রতিবেদনের চুম্বক অংশ এবং জানব আসলে কি জামাত চমক দেখাতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। ডেইলি সাবা তাদের বিশ্লেষণে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের উপর। কেন? কারণ এই ক্যাম্পাসগুলোই হলো বাংলাদেশের জাতীয় রাজনীতির ল্যাবরেটরি। দীর্ঘদিন পর যখন কোনো বড় ধরনের বাধা ছাড়াই ছাত্ররা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন ফলাফল যা এসেছে তা প্রথাগত রাজনীতির হিসেব উল্টে দিয়েছে। দশকের পর দশক ধরে ক্যাম্পাসগুলোতে তথাকথিত প্রগতিশীল বা বামপন্থী প্যানেলগুলোর যে আধিপত্য ছিল তাকে ধূলিসাৎ করে দিয়ে রক্ষণশীল এবং ইসলামী মূল্যবোধের ছাত্র সংগঠনগুলো একচেটিয়া জয় পেয়েছে, যাদের বড় একটি অংশই ছাত্র শিবির সমর্থিত। তুরস্কের ডেইলি সাবা পত্রিকাটি বলছে এটি কেবল একটি প্যানেলের জয় নয়, বরং এটি তরুণ প্রজন্মের প্র্যাকটিক্যাল একটা রায়। সাধারণ ছাত্ররা কোনো জবরদস্তি নয়, বরং সুশৃঙ্খল এবং যারা তাদের পাশে থেকে কাজ করে তাদেরকেই বেছে নিয়েছে। রাষ্ট্রের কোনো সাহায্য ছাড়া প্রায় নিষেধাজ্ঞার মতো প্রতিকূল পরিবেশ থেকে যেভাবে তারা সাধারণ ছাত্রদের আস্থা অর্জন করেছে, তাকে জামায়াতের জন্য একটি বড় গ্রিন সিগন্যাল হিসেবেই দেখছে তুরস্কের এই পত্রিকাটি। এখানে একটি প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক, তুরস্কের একটি পত্রিকার কথায় আমরা কেন গুরুত্ব দিচ্ছি? প্রিয় দর্শক, ডেইলি সাবা কোনো সাধারণ একটা পত্রিকা নয়। এটিকে বলা হয় রিসেপ তাইপ এরদোয়ানের একে পার্টির একটি মুখপাত্র। এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আর জামায়াত ইসলামীর সাথে তার দলের একটি গভীর আদর্শিক মিল আছে। 2016 সালের কথা যদি আমরা মনে করি, তখন আমরা দেখতে পাই জামায়াত নেতাদের যখন বিচার চলছিল বাংলাদেশে, তখন এরদোয়ানই ছিলেন একমাত্র বিশ্ব নেতা যিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং ঢাকা থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সেই সময় 5 আগস্ট পট পরিবর্তনের পর তুরস্ক বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের অন্য যে কোনো সময়ের চাইতে অনেক গভীর হয়েছে। বাংলাদেশে তারা সামরিক কারখানা তৈরি করার উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে তারা প্রশিক্ষিত করেছে। এছাড়া তুরস্ক থেকে বাংলাদেশ অনেক ধরনের সামরিক সরঞ্জাম কিনেছে। এই দেশটি চায় দক্ষিণ এশিয়ায় এমন একটি বন্ধু সরকার আসুক যারা তাদের আদর্শিক মিত্র হবে। তাই ডেইলি সাবার এই বিশ্লেষণকে কেবল একটি খবর হিসেবে দেখার সুযোগ নেই আমাদের। এটি এরদোয়ান প্রশাসনের একটি প্রচ্ছন্ন বার্তাও হতে পারে। প্রিয় দর্শক, এবার আসি কেন জামায়াত এবারে চমক দেখাতে পারে বাংলাদেশে। তুরস্কের পত্রিকা ডেইলি সাবার মতে এবং মাঠের বর্তমান পরিস্থিতি অনুযায়ী জামায়াতের এগিয়ে থাকার পেছনে 3টি অন্যতম বড় ফ্যাক্টর কাজ করছে। প্রথমত আমরা যদি দেখি অর্গানাইজড ভোট ব্যাংক জামায়াতের সবচাইতে বড় শক্তি হলো তাদের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ভোটার। প্রতিকূল পরিবেশেও তাদের ভোটাররা শতভাগ ভোট কেন্দ্রে যাওয়ার
ক্ষমতা রাখে। এই সুশৃঙ্খল ভোটগুলোই জয়ের ব্যবধান গড়ে দিতে পারে। দ্বিতীয়ত, সহানুভূতির জোয়ার। গেল 15 বছর ধরে জামায়াতের উপর দিয়ে যে স্টিম রোলার চালানো হয়েছে তাতে সাধারণ মানুষের মনে এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশ সব সময় অত্যাচারিত পক্ষের দিকেই ঝুঁকে পড়ে, আর সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের দিকে অনেক বড় একটা অংশ ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত, শিক্ষিত তরুণদের সমর্থন পাওয়া। বাংলাদেশের প্রায় সবগুলো ক্যাম্পাসের জয় প্রমাণ করেছে যে শিক্ষিত এবং ফার্স্ট টাইম ভোটাররা এখন আর স্লোগানে বিশ্বাসী নয়, তারা সুশৃঙ্খল এবং সেবা চায়। এই নতুন প্রজন্মের ভোট যদি জাতীয় নির্বাচনেও একইভাবে পড়ে, তবে জামায়াতের ভোট ব্যাংকে বিস্ফোরণ হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের নির্বাচন এখন আর কেবল দেশের ভেতরের লড়াই নয়, এটি এখন তুরস্কের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর ভূ রাজনীতির স্বার্থের কেন্দ্রে চলে এসেছে। যেমনটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সব সময় প্রচেষ্টা চালিয়েছে। জামায়াতের জয় মানে তুরস্কের জন্য দক্ষিণ এশিয়ায় এক বিশাল প্রভাবশালী অংশীদার তৈরি হওয়া। তুরস্কের এই পরোক্ষ সমর্থন জামায়াত কর্মীদের মানসিকভাবে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে। ডেইলি সাবার এই বিশ্লেষণ কি তবে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের চূড়ান্ত একটা পূর্বাভাস, নাকি বাস্তব চিত্র হবে একেবারেই ভিন্ন? আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের যে ব্যালট, সেই ব্যালটই বলে দেবে ছাত্র সংসদ নির্বাচনের সেই ঢেউ কি জাতীয় রাজনীতিতে পৌঁছে গেছে, নাকি এটি কেবলই একটি পত্রিকার বিশ্লেষণ হয়েই থেকে যাবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ক্যাম্পাসের মতো জাতীয় নির্বাচনেও কি ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে? তুরস্কের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতিতে আসলে কতটা প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন। পরবর্তী সব ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।